সিপিএ মার্কেটিংয়ে আপনার 100% স্কিল রয়েছে। আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, বাট এরপরেও আপনার যে কাঙ্ক্ষিত ফিডব্যাক এটা আপনি জেনারেট করতে পারছেন না। এখানে যে শুধুমাত্র আপনার স্কিল কম, আপনি সময় দিতে পারছেন না, খুব একটা বিষয়টা এরকম নয়। বিষয়টা অনেকটা আপনার যে নেটওয়ার্কগুলোতে আমরা কাজ করি, এই নেটওয়ার্কগুলোর উপর নির্ভর করে। আপনার ন্যূনতম স্কিল রয়েছে, আপনি এখানে সামান্য কিছু সময় দিতে পারছেন মানে আপনি ধরে নিতে পারেন আপনি 100% ফিডব্যাক জেনারেট করতে পারবেন। তবে যেমনটি বলছিলাম, এখানে অনেকটাই আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে। মার্কেটে অ্যাভেলেবল নেটওয়ার্ক রয়েছে। 100% নেটওয়ার্কের ভেতর আপনি ধরে নিতে পারেন 90% নেটওয়ার্ক আপনার কাঙ্ক্ষিত যে ফিডব্যাক এটা আপনাকে দেবে না। বিষয়টি কেমন আমি বুঝিয়ে বলছি। ধরুন আপনি প্রচুর পরিমাণে এফোর্ট দিয়ে আপনার 10টি সেল এসেছে বা 10টি কনভার্সন এসেছে। 90% নেটওয়ার্ক যে কাজটি করবে, আপনার 10টি সেলের ভেতর হয়তো আপনাকে 6টি বা 7টি সেল আপনাকে বা কনভার্সন আপনাকে প্রোভাইড করবে। বাকি যেই 3-4টি সেল রয়েছে এটা ওরা হাইড করবে। মানে এই কাজটা আপনার নেটওয়ার্ক থেকে ম্যানেজার যে থাকে, এই কাজটা ওরাই করে থাকে। সো 90% নেটওয়ার্ক আপনার সঙ্গে এই কাজটা করে থাকবে। তার ভেতর হাতে গোনা কিছু নেটওয়ার্ক রয়েছে যারা আপনাকে 100% না হলেও ম্যাক্সিমাম যে ফিডব্যাকটুকু আপনাকে দেওয়ার প্রয়োজন ততটুকু আপনাকে প্রোভাইড করবে। তার মাঝে কিছু রয়েছে অ্যাডব্লু মিডিয়া, ম্যাক্স বাউন্টি, এফ মাইন্ড বা এই ধরনের কিছু নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কগুলো আপনাকে এরকম করে আপনার যে কাঙ্ক্ষিত ফিডব্যাক রয়েছে ম্যাক্সিমাম ফিডব্যাকটুকুই আপনাকে প্রোভাইড করবে। তার মাঝে Pinpoint 7 হচ্ছে অন্যতম। এখন এই নেটওয়ার্কগুলোতে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আমাদের আর্নিং হিস্ট্রি প্রোভাইড করতে হয়, তারপরেই কিন্তু এই নেটওয়ার্কগুলো থেকে অ্যাপ্রুভাল পাওয়া যায়। আদারওয়াইজ আমরা এই নেটওয়ার্কগুলো থেকে অ্যাপ্রুভাল পাই না। সো Pinpoint 7 এই নেটওয়ার্কটি আমাদের অন্যতম একটি নেটওয়ার্ক যারা কিনা আমাদেরকে 100% ফিডব্যাক প্রোভাইড করে থাকে। তো এই নেটওয়ার্কটিতে অ্যাপ্রুভাল কিভাবে নিতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। তাছাড়া কিছুটা অফার অ্যানালাইসিস করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই Pinpoint 7 আমরা কি ধরনের অফার পেতে পারি। আমরা অ্যাট ফার্স্ট দেখব Pinpoint সম্পর্কে এফপেইং কি বলছে। আমরা যদি এফপেইং এ আসি, এখানে স্ক্রল করলে আমরা এফপেইং সম্পর্কে জানতে পারবো। সরি, এফপেইং এ আমরা Pinpoint 7 সম্পর্কে জানতে পারবো। Pinpoint 7 এর যে রিভিউগুলো রয়েছে আমরা এফপেইং এ আসলে দেখতে পারবো এখানে রিভিউগুলো। তাছাড়া কতগুলো অফার এখানে অ্যাভেলেবেল রয়েছে, কি টাইপের কমিশন ওরা প্রোভাইড করছে, অ্যান্ড মিনিমাম পে আউট আমরা দেখতে পাচ্ছি $100। $100 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ফার্স্ট উইথড্রল আপনার 15 দিন সময় নেবে, অ্যান্ড দেন আপনি চাইলে উইকলি উইথড্রল করে নিতে পারবেন। তাছাড়া ডেইলি উইথড্র করতে পারবেন, তবে তার জন্য আপনার স্পেসিফিক কিছু অফার রয়েছে যে অফারগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো আপনি নেটওয়ার্কের যিনি ম্যানেজার রয়েছে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে ক্লিয়ার হয়ে নিতে পারবেন। সো তাছাড়া এখানে আপনার উইথড্রলের যে বিষয়টি রয়েছে, আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড বিটকয়েনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাছাড়া ওয়ার ট্রান্সফার তো রয়েছে। তাছাড়াও কিছু পেমেন্ট মেথড রয়েছে। আমরা একদম যদি আমাদের অ্যাকাউন্টে যাই অ্যান্ড এখান থেকে প্রোফাইলে যাই তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। সো এখানে যদি আমরা পেমেন্ট মেথডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেপ্যাল রয়েছে, ওয়েব মানি, ব্যাংক ট্রান্সফার, পেওনিয়ার এবং ক্রিপ্টোকারেন্সি। আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিটকয়েন, TRC20, তাছাড়া যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে আমরা উইথড্র করার প্রয়োজন আমরা করে নিতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি পেমেন্ট উইথড্রলের বিষয়। আর রিভিউ সম্পর্কে তো আমরা এখানে দেখতেই পারবো। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা আরও রিভিউ দেখতে পারবো এখানে কারা কী ধরনের রিভিউ প্রোভাইড করেছে। আই থিঙ্ক এই বিষয়টি ক্লিয়ার। এখন আমরা যদি অফারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে কি কি ধরনের অফার অ্যাভেলেবেল রয়েছে। আমরা যদি অল ক্যাটাগরিতে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ডেটিং, জবস, সুইপস্টেক এই ধরনের অফার এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা জানি যে সুইপস্টেকের ক্ষেত্রে বিভিন্ন গিফট কার্ড রিলেটেড অফার রয়েছে, জব অফারগুলো রয়েছে এখানে, আর ডেটিং। আপনারা যদি ডেটিং অফার নিয়ে কাজ করেন তাহলে আপনারা এখানে টপ অফারে যাওয়ার পর ডেটিং যে অফারগুলো রয়েছে দেখতে পারবেন। এখানে $3 $2.2 মানে $2.20 আপনাকে প্রোভাইড করবে। যদিও এখানে মিনিমাম পে আউট মানে আমরা খুব একটা হাই কনভার্টিং অফার পাচ্ছি না, বাট এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি আপনাকে একটি নেটওয়ার্ক $6 প্রতিটি অফার থেকে প্রোভাইড করছে। বাট এইখানে যে আপনার 100% ফিডব্যাক আপনি পাবেন বিষয়টি এরকম না। আপনি 10টা সেল পাবেন, আপনাকে 5টি সেল প্রোভাইড করবে, 5টি হাইড করবে। সেই ক্ষেত্রে আপনি $6 পান বা $4 পান বা তারও উপরে পান, এখানে কিন্তু আপনার কোনো লাভ নেই। আর যদি আপনি
মিনিমাম একটা পে আউট নিয়ে কাজ করেন, সাপোজ আপনার $2 $3 নিয়ে কাজ করেন, বাট একটি নেটওয়ার্ক আপনাকে 100% আপনার সেল প্রোভাইড করছে, আপনি কিন্তু এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফিডব্যাকটা পেয়ে যাবেন। আই থিঙ্ক আপনার এই কনসেপ্টটুকু ক্লিয়ার। সো আমরা অফারে দেখলাম যে আমরা ডেটিং কি ধরনের অফার আমরা পেতে পারি। তাছাড়া যদি আমরা সুইপস্টেকে খেয়াল করি তাহলে দেখতে পারবো ফ্রেশ অফারের জন্য আমরা এখান থেকে সুইপস্টেক সিলেক্ট করব। তারপর এখান থেকে যদি আমরা দেখি যে আপনার সুইপস্টেকে কি কি অফার অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি। এখানে স্যামসাং এর একটি অফার রয়েছে আপনার গর্জিয়াস ভিসা কার্ড, এখানে রয়েছে আপনার অ্যামাজন গিফট কার্ড। যেহেতু সুইপস্টেকের ক্ষেত্রে আপনার গিফট কার্ড রিলেটেড অফারগুলো প্রচুর পরিমাণে কনভার্ট হয়ে থাকে, আমরা এখানে অ্যাভেলেবেল গিফট কার্ড পেয়ে যাবো, অ্যামাজন গিফট কার্ড, তাছাড়া আপনার রয়েছে ওয়ালমার্ট, পেপ্যাল, অ্যান্ড তাছাড়াও এখানে কিন্তু আপনার ক্যাশ অ্যাপ গিফট কার্ডও রয়েছে। গ্রেট, আপনার এই অফারগুলো আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এই Pin.7 নেটওয়ার্কে। তাছাড়া আরও একটি অফার অ্যাভেলেবেল রয়েছে, এখানে আমি দেখেছিলাম যে অফারটি প্রচুর পরিমাণে কনভার্ট হচ্ছে। আপনার ক্যারিবিয়ান একটা গিফট কার্ড অ্যাভেলেবেল রয়েছে, যেই কার্ডটা নিয়ে কিন্তু আমরা হিউজ আর্নিং করতে পারবো যদি আমরা টার্গেটেড ট্রাফিক টার্গেট করতে পারি। সো এ হচ্ছে মোটামুটি আপনার অফার। আমরা এই অফারগুলো নিয়ে কাজ করতে পারবো যারা সুইপস্টেক নিয়ে কাজ করে, আর যারা ডেটিং নিয়ে কাজ করে তারা চাইলে এখান থেকে আপনার যে অফারগুলো আমি শো করলাম এই অফারগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন বিষয় হচ্ছে আমরা Pin.7টি কীভাবে আমরা সাইন আপ করবো। সাইন আপের জন্য আমরা এট ফার্স্ট চলে যাবো গুগলে গিয়ে জাস্ট এখানে আমরা সার্চ করবো Pin.7। জাস্ট এটুকু লিখে যদি আমরা সার্চ করি তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে আপনার Pin.7.com, এই ওয়েবসাইটটি আমরা ওপেন করব। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এট ফার্স্ট আমরা জয়েন নামে ক্লিক করব। অ্যান্ড দেন যে ইনফরমেশনগুলো আমাদেরকে সাবমিট করার প্রয়োজন এগুলো আমরা সাবমিট করে নেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার সিটি টাইপ করবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। অ্যান্ড তাছাড়া এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া দিতে পারেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেই সোশ্যাল মিডিয়া আপনি সাবমিট করতে চান দিয়ে দেবেন। অ্যান্ড ফাইনালি এখান থেকে আপনার ট্রাফিক সোর্স আপনি দেবেন, সোশ্যাল মিডিয়া, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাছাড়া আপনার যে ট্রাফিক সোর্স রয়েছে জাস্ট সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে আপনার টেলিগ্রাম আইডিটা বা টেলিগ্রাম অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। ফাইনালি এখান থেকে আপনি ক্যাপচাটা সলভ করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসির যে বক্সটি রয়েছে সেটি মার্ক করবেন। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আমাদেরকে করতে হবে, এইখানে আপনার সব কিছু পারফেক্টলি যদি আপনার সাবমিট করা হয়ে যায় দেন আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার মেলের ইনবক্স বা স্প্যাম বক্সে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করে নেবেন। অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দেওয়া হবে যদি আপনার সমস্ত ইনফরমেশন আপনার সঠিকভাবে সাবমিট করা হয়ে থাকে। সো প্রফেশনালভাবে মার্কেটিং করার জন্য আপনারা Pin.7কে মাস্ট বি সিলেক্ট করতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনারা যে ফিডব্যাক জেনারেট করতে পারবেন, আশা করছি আদার্স যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে ওই নেটওয়ার্কগুলোর চেয়েও আপনারা ভালো একটা ফিডব্যাক কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি আপনাদেরকে পার্সোনালি এই সাইটে রেকমেন্ড করছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।